আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলন শুরু হয়েছিল 1863 সালে, কিন্তু মূলত এর শুরুটা হয়েছিল 1859 সালে ইটালির সলোফেরিনো শহরের ফরাসি ও সার্ডিনিয়ার সৈন্যদের সঙ্গে অস্ট্রিয়ান বাহিনীর ভয়ঙ্কর সংঘর্ষের মধ্য দিয়ে। সেই যুদ্ধে কয়েক হাজার সৈনিক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় আর্তনাদ করছিলেন, আর সেই সময় যত্নের অভাবে অনেকেই মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, যা হেনরি ডুনান্ট নামের এক ব্যবসায়ীকে বেশ স্তম্ভিত করেছিল। হেনরি ডুনান্ট ব্যবসায়িক কাজে সেই শহরে গেলেও পরবর্তীতে সিদ্ধান্ত নেন নিজের কাজ বাদ দিয়ে এসব অসহায়দের পাশে দাঁড়ানোর। আর এই ঘটনার প্রভাবে তিনি লেখেন আ মেমোরি অফ সলোফেরিনো নামক বিখ্যাত গ্রন্থ, যা পরবর্তীতে আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বইটি পুরো ইউরোপ জুড়ে আলোড়ন তোলে, আর তখন মানবতার ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রের নিরপেক্ষ চিকিৎসা নিশ্চিত করার দাবি ওঠে। তার উদ্যোগেই 1863 সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস ICRC। 1864 সালে স্বাক্ষরিত হয় প্রথম জেনেভা কনভেনশন, যা যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের সুরক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক আইন। সেই থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই লাল ক্রসের ভালোবাসা, জন্ম নিল মানবতার সংগঠন রেড ক্রস। কে এই হেনরি ডুনান্ট? তিনি ছিলেন এক সুইস ব্যবসায়ী এবং মানবতাবাদী। তার জন্ম 1828 সালের 8 মে সুইজারল্যান্ডের জেনেভায়। ছোটবেলা থেকেই মানব সেবার চেতনায় গড়ে উঠেছিলেন তিনি। ব্যবসায়ের উদ্দেশ্যে ইউরোপের নানা প্রান্তে ভ্রমণ করতেন। তবে পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের দুঃখ কষ্ট তাকে নানানভাবে কষ্ট দিত, যার ফলে তিনি সিদ্ধান্ত নেন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার। তারই ধারাবাহিকতায় প্রতি বছর 8 মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস। এই দিনটি বিশ্বের কোটি কোটি স্বেচ্ছাসেবকের আত্মত্যাগ, মানব সেবার অঙ্গীকার ও সাহসিকতাকে সম্মান জানানোর দিন। মানবতার সেবা, ত্রাণ কার্যক্রম ও বিপর্যয় মোকাবেলায় রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের অবদান স্মরণ করার মতো। স্বেচ্ছাসেবীদের কাজকে স্বীকৃতি দেওয়া এবং মানুষের মধ্যে সহমর্মিতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয়া হলো এই দিনের মূল উদ্দেশ্য। রেড ক্রস রেড ক্রিসেন্টের এবারের প্রতিপাদ্য মানবতার পক্ষে একসাথে। বিশ্বের 191টি দেশের সাথে একই সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও এই দিবসের তাৎপর্য গুরুত্ব বর্ণনা করে আমরা এই 8ই মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন করছি। ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম আমাদের গঠন করা আছে, 25 সদস্য বিশিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত এরা ভলান্টিয়ার। আমাদের ন্যাশনাল লেভেলে NDRT মেম্বার বলি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম, যারা ন্যাশন ওয়াইড বিভিন্ন জেলা থেকে সিলেক্টেড প্রশিক্ষিত ভলান্টিয়ার কাজ করে। আমাদের এখন মোর দ্যান 500 NDRT NDWRT মেম্বার আছে, যারা যে কোনো দুর্যোগ দুর্বিপাকে কাজ করে থাকে। কালক্রমে রেড ক্রস ছড়িয়ে পড়ে পৃথিবীর 191টি দেশে। ইসলামী বিশ্বের জন্য তৈরি হয় রেড ক্রিসেন্ট। দুর্যোগ, যুদ্ধ, মহামারী, প্রতিটি সংকটে তারা দাঁড়িয়ে থাকে মানবতার পাশে। 2024 সাল আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা দুর্যোগ বছর অতিক্রম করেছি। জানুয়ারি মাসে আমরা কোল্ড ওয়েভ রেসপন্স থেকে শুরু করেছিলাম। এপ্রিলে এসে বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আমরা হিট ওয়েভ রেসপন্সে কাজ করেছি। মে মাসে সাইক্লোন রেমালে আঘাতের ফলে দেশের দক্ষিণ অঞ্চলের অনেকগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস রেড ক্রিসেন্টের সহায়তার মাধ্যমে এবং আমাদের পার্টনার ন্যাশনাল সোসাইটির মাধ্যমে আমরা সেই সাইক্লোন রেমাল রেসপন্স করেছি। বাংলাদেশে এই সংগঠনটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নামে পরিচিত এবং এটি দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, রক্তদান, শরণার্থী সহায়তা সহ নানা খাতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। বাংলাদেশের ইতিহাসে রেড ক্রিসেন্টের অবদান এক গর্বের অধ্যায়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের ঘূর্ণিঝড়, সাইক্লোন, নদী ভাঙ্গন, স্বাস্থ্যসেবায় আমাদের ভলান্টিয়ার আছে প্রত্যেকটা জেলায়। তাদের মাধ্যমে আমাদের সকলে স্টাফ ভলান্টিয়ার একত্র হয়ে আমরা এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছি। 64টি জেলায় আমাদের 68টি ব্রাঞ্চ আছে। 68টি ইউনিটের মাধ্যমে সারা দেশে আমাদের এই রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা দুর্যোগ মোকাবেলা, স্বাস্থ্য কার্যক্রম, রেড ক্রিসেন্ট হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটাল আছে, আমাদের 58টা মাতৃসদন কেন্দ্র আছে, আমাদের বিভিন্ন হেলথ প্রোগ্রামে 9টি রক্তকেন্দ্র আছে। তার মাধ্যমে আমরা এই স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 2010 সাল থেকে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসায়
এই যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম বাধ্যতামূলক করেছে। সেই কার্যক্রমের আওতায় ইতিমধ্যে আমাদের 7 লক্ষাধিক ভলান্টিয়ার এনরোলড হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট শুধু দুর্যোগকালীন সেবা নয়, বরং রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কর্মসূচিতেও সক্রিয়। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় অক্সিজেন সরবরাহ ও টিকা প্রদান কর্মসূচিতে তারা ভূমিকা রেখেছে অনন্যভাবে। কোভিড-19 সময় মানুষ যেখানে ঘর থেকে বের হওয়াটাই তাদের জন্য দুষ্কর ছিল, ওই রকম পরিস্থিতিতে আমাদের ভলান্টিয়াররা সারা দেশে গিয়ে কাজ করেছে। ডেঙ্গু যে পরিস্থিতিটা, সেখানে আমরা গিয়ে বিভিন্ন হলি ফ্যামিলি সহ বিভিন্ন হসপিটালে কাজ করেছি, ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশনের সাথে গিয়ে সহযোগিতা করেছি। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, আকস্মিকই বিভিন্ন ধরনের দুর্যোগ হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমাদের ওই জায়গাটা কাজ করতে এখন পর্যন্ত আমাদের কিছুটা বেগ পেতে হয়। রেমাল যেটা হয়েছে, দুর্যোগটা হয়েছে, বন্যা ছিল, সেখানে আমরা আমাদের স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান করেছে, ত্রাণ বিতরণ করেছে এবং দুর্যোগ পরবর্তীতে আমরা সেখানে মনোসামাজিক সেবাও প্রদান করেছি। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ, সহিংসতা, দুর্যোগের মাঝেও রেড ক্রস ও রেড ক্রিসেন্ট রয়েছে জীবনের পক্ষে ও মানবতার পক্ষে। সিরিয়া, ইয়েমেন, ইউক্রেন, সর্বত্রই লাল ক্রস আর লাল চাঁদের লড়াই মানবতার জন্য। একটি প্রতীক, একটি ভালোবাসা, একটি সংবেদনশীলতা, যা পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধে। আসুন আমরা এই সাহসী যোদ্ধাদের কৃতজ্ঞতা জানাই। আসুন মানবতার এই লাল চিহ্নের পাশে দাঁড়াই। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।